নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বাসন্তীর বিকেলে। তো আজকে আমি পায়েস তৈরি করব। তো আমি কিভাবে পায়েস তৈরি করি তো আপনারা দেখবেন। চলুন, আপনারা তো অনেকে অনেকভাবে করেন, তো আমি আমার মতো করে করছি। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আমি কিভাবে পায়েসটা তৈরি করি দেখে আসি। আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, তাতে আমি একটু ঘি মাখিয়ে রেখে দেব। চালটা আমি ঘি মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব একটু ঘি। ঘিটা গরম হয়ে গেছে, আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ আমি ঘি দিয়ে ভাজা করে তুলে নেব। কাজু বাদাম কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি এই কড়াইয়ে দুধ ঢেলে দেব। আমি দুধটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে, আমি এবার চালগুলো দিয়ে দেব। চালটা দুধে দেওয়ার পরে অনবরত এভাবে নাড়তে হবে, যেন চালটা যেন না লেগে যায় কড়াইয়ে। আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। মিষ্টি ব্যালেন্স করার জন্য আমি সামান্য নুন দিয়ে দিলাম। চালটা ফুটে গেছে, এবার আমি চিনি দিয়ে দেব। চিনি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমি হাফ বাটি চিনি দিয়েছিলাম আর হাফ বাটি বাতাসা দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনি দিয়ে করলে পায়েসটা সাদা হতো, তো আমি চিনি দিয়েছি আবার বাতাসা দিয়েছি, তার জন্য হলুদ বাতাসার কালারটা এরকম, সেই জন্য পায়েসটা হলুদ মতো দেখাচ্ছে। আমি একটু জল গরম করে নিয়েছি, এবার একটু গুঁড়ো দুধ দেব, দিয়ে গুলিয়ে পায়েসে দেব।
তো দুধটা গলানো হয়ে গেছে, এবার আমি পায়েসে ঢেলে দিলাম। এভাবে একটু গুঁড়ো দুধ পরে গুলিয়ে দিলে ভালো হয়, পায়েসটা গাঢ় হয় আর কি। তো এবার দেখুন আমি ওই যে কাজু বাদাম কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পায়েসটা প্রায় আমার হয়ে এসছে, সামান্য একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলে হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পায়েসটা হয়ে গেছে আমার। তো পায়েস রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।